বছরের পর বছর কাজের খোঁজে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে থেকে গিয়েছিলেন অসংখ্য মানুষ। কেউ রাজমিস্ত্রি, কেউ ইটভাটার শ্রমিক, কেউ বা পরিচারিকার কাজ করতেন। অনেকেই ভারতীয় পরিচয়পত্র জোগাড় করতে পারলেও এখনও অনেকে রয়েছেন যাদের হাতে কোনো সরকারি নথি নেই। আধার, ভোটার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই নেই তাদের নামে। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শুরু হতেই চাপে পড়েছেন এই বাংলাদেশিরা। নথি না থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়, ফলে সীমান্তের দিকে বাড়ছে ভিড়। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে ভিড় জমাচ্ছে শতাধিক বাংলাদেশি নাগরিক। দুপুরে সেখানে দেখা যায় নারী, পুরুষ, শিশু মিলে শতাধিক মানুষ গাছতলায় বসে আছে। কেউ বড় ব্যাগে জামাকাপড়, কেউ বা বিছানাপত্র সঙ্গে নিয়েছেন। তাদের দাবি, এসআইআর শুরু হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দারা চাপ দিচ্ছেন দেশে ফেরার জন্য, তাই বাধ্য হয়েই বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছেন তারা। রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, যশোর, বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলার বাসিন্দা এই পরিবারগুলি। রাজশাহীর বাসিন্দা রীতা বিবি জানান, 3 বছর আগে দালালের মাধ্যমে কাজে এসে হুগলির ডানকুনিতে স্থায়ী হয়েছিল তার পরিবার, কিন্তু এখন নথি না থাকায় বাড়ির মালিক ভাড়া দিচ্ছেন না, তাই সীমান্তে এসে সুরক্ষার আশ্রয় নিয়েছেন। আমাদের কিছুই হবে না, আমাদের সবই বেকার। এক্ষুনি দিত, আমি তো বিপদ আছি না। আমার গরমকালও শেষ হয়ে গেছে। এটা যে বাংলাদেশে চলছে ভারতের উপকার না, ভারতের কাজ মানে